কুকুরের লেজ যে কখনো সোজা হয় না তা বোধহয় দেখানোর সময় হয়ে গেছে ভারতের। অন্তত ডোনাল্ড ট্রাম্পকে এরপরে একটা পাল্টা চ্যালেঞ্জ ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে করা উচিত এবং বলা উচিত, দেখুন, আপনি সংঘর্ষ বিরোধী চুক্তি হয়তো করতে বলেছিলেন পৃথিবীর ভালোর কথা ভেবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই পাকিস্তান আসলে একটি কুকুর এবং সেই কুকুরের লেজ আপনি চাইলেও সোজা করতে পারবেন না। কালকে পাকিস্তান সরকার এক বিস্ফোরক ঘোষণা করেছে। তারা কি ঘোষণা করেছে জানেন? তারা ঘোষণা করেছে ভারতের মিসাইল স্ট্রাইকে যতজন জঙ্গি নিহত হয়েছে তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। অর্থাৎ জঙ্গি দমনের বিরোধিতা করা পাকিস্তানে তো এতদিন স্বভাব ছিল, এবার দেখা যাচ্ছে জঙ্গিদেরকে খুশি করার জন্য তারা সরকারি কোষাগার থেকে টাকা দিচ্ছে। আমি ডোনাল্ড ট্রাম্পের কথাটা কেন বললাম? কারণ এই কোষাগারের টাকাটা আইএমএফ বছরের পর বছর পাকিস্তানকে দিয়ে যাচ্ছে। ভারতের বিরোধিতা সত্ত্বেও আইএমএফ কিন্তু থামেনি। কালকে পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে সকল জঙ্গিরা ভারতের মিসাইল স্ট্রাইকে শেষ হয়েছেন তাদেরকে 1 কোটি টাকা করে মাথাপিছু তারা দেবেন। এর মানেটা দাঁড়ালো ভারতের আক্রমণে মাসুদ আজহার এবং মাসুদ আজহারের যে পরিবার 14 জনের যে সদস্য, সেই 14 জন সদস্যের প্রত্যেকজন ব্যক্তি পিছু তারা 1 কোটি টাকা করে পাবেন। অর্থাৎ পাকিস্তান সরকার ঘুরিয়ে মাসুদ আজহারকে 14 কোটি টাকা কিন্তু দিলেন, যেই টাকাটা আইএমএফ থেকে স্যাংশন হয়েছে কার্যত আমেরিকার প্রত্যক্ষ মদতে। ভারতবর্ষ কিছুদিন আগে একটি ছবি দেখিয়েছিলেন। সেই ছবিতে দেখা গেছিল পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ যে কর্তা আছেন তারা মাসুদ আজহারের যে ছেলে, সেই ছেলের শেষকৃত্য যখন হচ্ছিল, অর্থাৎ রইফ আসগরের যখন শেষকৃত্য হচ্ছিল তখন কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ আইএসআই বলুন, পাকিস্তান ইন্টেলিজেন্সের একাধিক সদস্য বলুন, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর একাধিক সদস্য এই রাইফের শেষকৃত্যে কিন্তু পার্টিসিপেট করেন। এর ফলে ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে একটি ছবি প্রদর্শন করেন এবং প্রেস বিবৃতি দিয়ে সরাসরি ওই সেনাবাহিনীর প্রত্যেকজনের নাম কিন্তু আন্তর্জাতিক স্তরকে জানানো হয়। ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ পাকিস্তানে আছে এবং এর পিছনে পাকিস্তান সেনাবাহিনী আছে, কারণ ওই ছবিটা দেখলে বোঝা যায় জঙ্গিদের শেষ যাত্রায় যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে তাহলে 2 2 4 খুব সহজেই করা যায়। আর এরপর পাকিস্তান সরকার যে ঘোষণা করলো, অন্তত পরিষ্কারভাবে বোঝা যায় তারা জঙ্গিদের পিছন থেকে সাপোর্ট করে না, তারা জঙ্গিদেরকে পাশ থেকে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলে, যাও ভাই, তোমাদের টাকা দিচ্ছি, ভারতকে ফের একবার হামলা করে অশান্ত করে দিয়ে চলে আসো। অন্তত সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালকে পরিষ্কারভাবে পাকিস্তান সরকার আরো কিছু ঘোষণা করেছে। তারা ঘোষণা করেছে ভারতের যে মিসাইল স্ট্রাইকে জামিয়া মসজিদ, যা কিনা মাসুদ আজহারের মেন থাকার জায়গা ছিল, এখানে বসেই কিন্তু 26/11 প্রধান চক্রটা কিন্তু সংগঠিত হয়েছিল এবং আজমাল কাসাবের ট্রেনিং কিন্তু এই পার্টিকুলারলি জামিয়া মসজিদে হয়ে গেছিল বলে ভারতের পক্ষ থেকে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জামিয়া মসজিদ নতুন করে তৈরি করবে পাকিস্তান সরকার এবং এই জামিয়া মসজিদ সংলগ্ন একটি কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের নাম হলো সুবহান আল্লাহ কমপ্লেক্স। আমি আপনাদের বলেছিলাম ভাওয়ালপুর কেন ভারত টার্গেট করেছিল, শুধুমাত্র এই জামিয়া মসজিদ এবং সুবহান আল্লাহ কমপ্লেক্সকে শেষ করে দেওয়ার জন্য। সেই ভাওয়ালপুরের নতুন মসজিদ নতুনভাবে তৈরি করছে পাকিস্তান, যা পাকিস্তান সরকারের ঘোষণা আন্তর্জাতিক স্তরকে কার্যত চমকে দিয়ে গোটা বিশ্বের মুখে ঝামা ঘষে দিয়ে পাকিস্তান দেখিয়ে দিল পাকিস্তান আছে পাকিস্তানেই, কুকুরের লেজ আছে কুকুরের লেজেই, যা কখনো সোজা হবে না। আইএমএফ কি পাকিস্তানকে এর জন্য টাকা দিচ্ছে? আইএমএফ তো পাকিস্তানকে টাকা দিয়েছে তাদের যেন সোশ্যাল রিফর্ম করা যায়, তার জন্য যেন মানুষ বঞ্চিত না হয়, যেন পাকিস্তান সরকার কোষাগার শূন্য অর্থনৈতিক ব্যবস্থা যেন না হয়, তার জন্য টাকা দিয়েছে পাকিস্তানকে আইএমএফ। ভারতবর্ষ বিরোধিতা করেছিল, ভোটাভুটি হয়েছে, ভারতবর্ষ অ্যাবস্টেন করেছে। 16% ভোট আমেরিকার, 6.2% ভোট জাপানের। ভারতবর্ষ বুঝে গেছে এখানে ভোট দেওয়া মানে আমি অপাত্রে দান করছি। ভারতবর্ষ নিজেকে সরিয়ে নিয়েছে, এটাই বিরোধিতার অন্যতম নিদর্শন, কারণ আইএমএফ এ ভোট দান প্রক্রিয়ায় নো বলে কিছু নেই। সেদিন ভারতবর্ষ কিন্তু বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষ যা করছে তা ভারতবর্ষ ভবিষ্যতের কথা ভেবেই করছে। এই আইএমএফ যদি পাকিস্তানকে লোন দেয় তাহলে সেই লোনের টাকা তারা আবার জঙ্গিদের হাতে তুলে দেবে এবং কার্যত জঙ্গিদেরকে বুস্ট আপ করার চেষ্টা করবে এবং বলবে, যাও ভাই, ফের একবার সন্ত্রাসের হামলা ভারতের মতো দেশে গিয়ে করে আসো, ওরা তো শান্তিপ্রিয় মানুষ, তোমরা গিয়ে ভারতবর্ষকে অশান্ত করে দিয়ে চলে আসো। বারবার ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করবে, উড়ির মতো সার্জিক্যাল স্ট্রাইক করবে, সবকিছু করবে,
কিন্তু একটা দেশের সরকার যতক্ষণ না চাইবে ততক্ষণ অবধি সেই দেশ থেকে সম্পূর্ণভাবে জঙ্গি দমন করা যাবে কি, প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি আরো প্রশ্ন ওঠে জানেন, মানে ধরুন এই পাকিস্তানে লুকিয়েছিল লাদেন, আমেরিকা সরকার কি করেছিল, লাদেনকে পাকিস্তানে ঢুকে শেষ করেছিল। লাদেনকে যে বাড়িটায় পাওয়া যায় সেই বাড়ি থেকে কয়েক কিলোমিটারের মধ্যে ছিল পাকিস্তানের সেনাবাহিনীর ছাউনি। অর্থাৎ এটা প্রমাণ হয়ে যায় পাকিস্তানের সেনারা জানতেন ওই বাড়িতে লাদেন আছে। আর যদি না জানতেন তাহলে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স সম্পর্কে ভরসাটাই সাধারণ মানুষ কিভাবে করবেন আমি জানি না। তবে যাই হোক, পাকিস্তানে ঢুকে লাদেনকে কিন্তু শেষ করেছিল আমেরিকা। গোটা বিশ্বের কাছে আমেরিকা দেখিয়েছিল তাদের সামরিক শক্তি ঠিক কতটা শক্তিশালী, যে পাকিস্তানে ঢুকে তারা লাদেনকে শেষ করছে। কিন্তু তারা ভারতের বিপক্ষে কিরকম কথাবার্তা বলছেন, যখন ভারতবর্ষ পাকিস্তানের একাধিক এয়ারবেসকে সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে, যখন 9টি জঙ্গি ঘাঁটিকে প্রমাণ সহ সম্পূর্ণভাবে দুর্মূশ করে দিয়েছে, তখন আমেরিকা বলছেন সিজ ফায়ার করতে হবে, অর্থাৎ সংঘর্ষ বিরোধী করতে হবে। তোমরা লাদেনকে ঘরে ঢুকে মারবে তার বেলায় ঠিক, আর ভারতবর্ষ যখন এক্সট্রা এফোর্ট দিয়ে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলটাকে সমূলে উৎপাটন করতে চাইবে, সেটা ভুল। এই দ্বিচারিতা পাকিস্তানকে সামনে রেখে দিনের পর দিন কেন করছে আমেরিকা, আমার মনে হয় ভারতবর্ষের সেই প্রশ্ন তোলার সময় এসেছে এবং ভারতবর্ষ তুলবে। অলরেডি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে চলে গেছে ভারত, যখন ভারতবর্ষ WTO-তে অ্যাপ্লাই করেছে তার পাল্টা শুল্কের জন্য, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আমেরিকা বনাম ভারতের একটা যুদ্ধ দেখার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছেন ডোনাল্ড ট্রাম্পেই, যিনি কালকে সৌদিতে গিয়ে ফের একবার কমেন্ট করেছেন পাকিস্তান এবং ভারতবর্ষ দুই দেশের লিডার অত্যন্ত শক্তিশালী, আমার অত্যন্ত ভালো বন্ধু, একত্রে দুই দেশের লিডারের ডিনার করা উচিত, দুই দেশই খুব সুন্দর জায়গা। পাকিস্তানের সঙ্গে ডিনার করতে প্রস্তাব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর এদিকে পাকিস্তান IMF এর টাকা 9-6 করে সন্ত্রাসবাদের হাতে সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দেওয়ার জন্য তুলে দিচ্ছেন, যার প্রকৃত নিদর্শন কাল একবার গোটা বিশ্ব দেখলো। কুকুরের লেজ সোজা হয় না, কোনোভাবেই এই পাকিস্তানকে সোজা করা যাবে না। যতদিন অবধি পৃথিবীতে সন্ত্রাস থাকবে ততদিন পাকিস্তান থাকবে, যতদিন অবধি পাকিস্তান থাকবে ততদিন অবধি পৃথিবীতে সন্ত্রাস থাকবে। আর এদেরকে পিছন থেকে যারা দিনের পর দিন মদত দিয়ে আসছে, সেই পশ্চিমা শক্তি যতদিন এদেরকে মদত দেবে, আমার মনে হয় ভারতের এফোর্টও হয়তো কম হয়ে যাবে। 14 কোটি টাকা পাকিস্তানের মূল্যে কত হবে আমি জানি না, মানে 14 কোটি টাকা মাসুদ হাজারের পরিবারকে তুলে দেওয়া হলো, এর মানেটা কি? আপনি জামিয়া মসজিদ, যেখানে বসে মাদ্রাসা ছাত্রদেরকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে পাকিস্তান সেনাবাহিনী, সেখানে বসে নতুন করে এদেরকে ট্রেনিং দেওয়া হবে? ভাবলেই অবাক লাগে একটা দেশ দিনের পর দিন কিভাবে সন্ত্রাসবাদীর আখড়ায় পরিণত হলো, জেনে শুনে সব কিছুতে মদত দিয়ে গেল আমেরিকার মতো প্রভাবশালী দেশ। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।